পে স্কেল নিয়ে গঠিত নতুন ৭ সদস্যের কমিটির সাথে মাননীয় অর্থমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সন্ধ্যায় এবং আগামী ২৬ এপ্রিল সম্ভাব্য গ্যাজেট প্রকাশের জোরালো আভাস পাওয়া যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের বঞ্চনা, সীমাহীন প্রতীক্ষা, নানা স্তরের আলোচনা এবং দেশজুড়ে চলা ব্যাপক জল্পনা-কল্পনার মধ্যেই আজকের দিনটি সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন এক মোড় নিতে যাচ্ছে। সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত এবং সময়ের সবচেয়ে বড় দাবি নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি যে ৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির সঙ্গেই অর্থমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠককে কেন্দ্র করে প্রশাসনের বিভিন্ন স্তরে যেমন ব্যাপক তৎপরতা ও প্রস্তুতি বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি সারা দেশ জুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীর মনে তৈরি হয়েছে এক বিশাল নতুন আশাবাদ। অনেকেই অত্যন্ত দৃঢ়তার সাথে মনে করছেন এবং আশা প্রকাশ করছেন যে আজকের এই সান্ধ্যকালীন বৈঠকেই হতে পারে বহুল কাঙ্ক্ষিত পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পথ চলার একটি ঐতিহাসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচনা। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এবং অত্যন্ত নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে গঠিত এই ৭ সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি ইতিমধ্যেই গত কয়েক সপ্তাহে নিজেদের মধ্যে বেশ কয়েক দফা নিবিড় ও অনানুষ্ঠানিক আলোচনা সম্পন্ন করেছে। তারা দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থা, সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর মূল্যস্ফীতির ভয়াবহ ঊর্ধ্বগতি এবং সর্বোপরি সরকারের বিশাল ব্যয়ের চাপ ও আর্থিক সক্ষমতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। এই বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করে কমিটির সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের সরকারি অফিসগুলোর কাছ থেকে নানা ধরনের প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। এসব তথ্য উপাত্তের ভিত্তিতে তারা ইতিমধ্যেই নতুন বেতন কাঠামোর একটি প্রাথমিক রূপরেখা বা ড্রাফট অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুত করেছেন বলে সংশ্লিষ্ট ওই গোপন সূত্রে জানা গেছে। আজকের এই বহুল প্রতীক্ষিত বৈঠকে কমিটির তৈরি করা সেই প্রাথমিক রূপরেখাই মাননীয় অর্থমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হতে পারে। এই রূপরেখাটি মূলত সরকারের পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং আর্থিক খাত বিশেষজ্ঞদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ নানা আর্থিক চ্যালেঞ্জের কারণে এই মুহূর্তে একটি নতুন পে স্কেল বাস্তবায়ন করা সরকারের জন্য একটি অত্যন্ত জটিল, কঠিন ও সংবেদনশীল বিষয়। একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী দামের কারণে সাধারণ সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় দিন দিন জ্যামিতি হারে বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ঠিক তেমনি সরকারের জন্য হঠাৎ করে এত বড় অঙ্কের একটি স্থায়ী আর্থিক দায়ভার নিজ কাঁধে গ্রহণ করাও মোটেও সহজ কোনো কাজ নয়। তাই এই ৭ সদস্যের কমিটির গবেষণালব্ধ সুপারিশ এবং অর্থমন্ত্রীর রাজনৈতিক ও অর্থনৈতিক দিকনির্দেশনার ওপর ভিত্তি করেই একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ, যৌক্তিক ও টেকসই সিদ্ধান্ত নেওয়ার আপ্রাণ চেষ্টা করা হবে বলে প্রশাসনিক মহল থেকে জোরালো ধারণা করা হচ্ছে। আমরা আপনাদের কথা দিচ্ছি, পরবর্তীতে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ থেকে শুরু করে বাস্তবায়নের সকল সর্বশেষ আপডেট এবং ব্রেকিং নিউজ আপনারা আমাদের মাধ্যমেই সবার আগে পেয়ে যাবেন। তাই আমাদের সাথেই থাকুন। আজ সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এই হাই প্রোফাইল বৈঠকের মূল আলোচ্য সূচিতে বেশ কয়েকটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে নতুন বেতন কাঠামোর ধাপসমূহ কয়টি হবে, এটি কত দ্রুত বাস্তবায়ন করা হবে তার নির্দিষ্ট সীমা, বিভিন্ন গ্রেড ভিত্তিক বেতনের হার বা বেসিক কতটুকু বৃদ্ধি পাবে, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার যৌক্তিক পুনর্বিন্যাস কিভাবে হবে, সেগুলোর বিস্তারিত পর্যালোচনা করা হবে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতাকে এবং তাদের আর্থিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি অত্যন্ত মানবিক, যুগোপযোগী ও বাস্তবসম্মত পে স্কেল প্রণয়নের বিষয়ে সরকারের উচ্চ মহলে ব্যাপক জোর দেয়া হচ্ছে। একই সঙ্গে সরকারের বিশাল বাজেটের ওপর যাতে হঠাৎ করে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না হয় এবং বাজারে যাতে কোনোভাবেই নতুন করে মুদ্রাস্ফীতি মাথাচাড়া দিয়ে না ওঠে, সেজন্য ধাপে ধাপে অর্থাৎ ২ বা ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের একটি চমৎকার প্রস্তাবও আজকের আলোচনায় গুরুত্বের সাথে আসতে পারে।
এদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন অধিকার আদায়ের সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো ইতিমধ্যে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে তাদের দীর্ঘদিনের লালিত প্রত্যাশা ও স্বপ্নের কথা গণমাধ্যমে প্রকাশ করেছে। তারা সরকারের প্রতি অত্যন্ত বিনীতভাবে কিন্তু দৃঢ়তার সাথে দ্রুত সময়ের মধ্যে একটি স্পষ্ট, স্বচ্ছ ও চূড়ান্ত রূপরেখা ঘোষণার জোর আহ্বান জানিয়েছেন। একই সাথে তারা বিগত বছরগুলোতে তৈরি হওয়া বিভিন্ন গ্রেডের মধ্যকার আকাশ-পাতাল বেতন বৈষম্য স্থায়ীভাবে দূর করার দাবি জানিয়েছেন। সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সাধারণ কর্মচারীরা অনেকেই মনে করছেন, যদি আজকের সান্ধ্যকালীন বৈঠকে উল্লেখযোগ্য ও ইতিবাচক অগ্রগতি সাধিত হয় তাহলে খুব শীঘ্রই অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই জাতির উদ্দেশ্যে একটি বড় সুখবর দেওয়া হতে পারে। সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে এখন সর্বত্র আলোচনা হচ্ছে তা হল গ্যাজেট প্রকাশের তারিখ। আগামী ২৬ এপ্রিল ২০২৬ তারিখে সম্ভাব্য গ্যাজেট প্রকাশের বিষয়টি নিয়ে এখন প্রশাসনিক মহল, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ও জোরালো আলোচনা চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, যদি আজকের বৈঠকে প্রাথমিক সিদ্ধান্তগুলো দ্রুত চূড়ান্ত করা যায় এবং প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া যায় তাহলে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২৬ এপ্রিল গ্যাজেট প্রকাশ করা সরকারের পক্ষে পুরোপুরি সম্ভব হতে পারে। আর যদি সত্যিই ২৬ এপ্রিল এই গ্যাজেট প্রকাশিত হয় তাহলে এটি হবে সারা দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর জন্য একটি বিরাট বড় স্বস্তির খবর, যা তাদের জীবনে ঈদের আনন্দের চেয়েও বড় কিছু বয়ে আনবে। অন্যদিকে দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ এবং গবেষকরা সরকারকে কিছুটা সতর্ক করে দিয়ে বলেছেন যে কোনো ধরনের বড় আকারের বেতন বৃদ্ধি বা সম্পূর্ণ একটি নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বাজার নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, যদি সঠিক পরিকল্পনা, বাজার নিয়ন্ত্রণের কঠোর মেকানিজম এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে এই বিপুল পরিমাণ অর্থ বাজারে প্রবেশের পর তা দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের জন্য মূল্যস্ফীতি বাড়িয়ে অর্থনীতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ৭ সদস্যের কমিটির সুপারিশ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত যেন কেবল জনপ্রিয়তা অর্জনের জন্য না হয়ে দীর্ঘমেয়াদে টেকসই ও দেশের জন্য মঙ্গলজনক হয়, সেদিকেও নীতিনির্ধারকদের তীক্ষ্ণ নজর রাখা প্রয়োজন বলে তারা মনে করেন। সবকিছু মিলিয়ে আজকের এই সান্ধ্যকালীন বৈঠকটি কেবল মন্ত্রণালয়ের একটি সাধারণ বা রুটিন আনুষ্ঠানিক সভা নয়, বরং এটি হতে পারে লাখো কর্মচারীর স্বপ্নের পে স্কেল বাস্তবায়নের পথে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ মাইলফলক। সাধারণ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের জীবনযুদ্ধের কষ্ট, তাদের বাঁচার প্রত্যাশা, বর্তমান সময়ের কঠিন অর্থনৈতিক বাস্তবতা এবং সর্বোপরি রাষ্ট্রের আর্থিক সক্ষমতার মধ্যে একটি সুন্দর, টেকসই ও সমন্বিত সমাধান খুঁজে বের করার আন্তরিক চেষ্টা এই বৈঠকের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে। এখন সারা দেশের মানুষের এবং বিশেষ করে চাকুরিজীবীর সব মনোযোগ এবং দৃষ্টি নিবদ্ধ রয়েছে অর্থ মন্ত্রণালয়ের এই বৈঠকের ফলাফল এবং আগামী ২৬ এপ্রিলের সম্ভাব্য গ্যাজেট প্রকাশের বহু প্রতীক্ষিত দিনের দিকে। সবকিছু যদি কমিটির ছক এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক এগিয়ে যায় তাহলে খুব শীঘ্রই দেশের লাখ লাখ সরকারি কর্মচারী তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বেতন কাঠামোর বাস্তব প্রতিফলন দেখতে পাবেন এবং তাদের অভাবের সংসারে কিছুটা হলেও সচ্ছলতা ফিরে আসবে এমন আশাই করছেন সংশ্লিষ্ট সবাই। তবে শেষ পর্যন্ত আজকের রুদ্ধদ্বার বৈঠক থেকে আসলে কী সিদ্ধান্ত বেরিয়ে আসে আজ রাতে সেটিই এখন দেখার মূল বিষয়। আর সেই চূড়ান্ত সিদ্ধান্তই মূলত নির্ধারণ করে দেবে বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের ভবিষ্যৎ পথ চলা এবং আগামী দিনগুলোর অর্থনৈতিক গতি প্রকৃতি। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।